নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণা হবে কি, জোর কৌতূহল কর্মী মহলে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বাজেট পেশ হবে 12ই ফেব্রুয়ারি। গত বছর বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। বছর ঘুরলেই লোকসভা ভোট, সেদিক থেকে মুখ্যমন্ত্রী পদে তার তৃতীয় দফা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা এবারের বাজেটে ডিএ নিয়ে বড় চমক থাকতে পারে। একইভাবে লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী। স্বভাবতই 12ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের দিকে তাকিয়ে সব মহল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে মহার্ঘ ভাতা পান, অর্থাৎ কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ রয়েছে 39%-এ। উপরই নরেন্দ্র মোদী সরকার অষ্টম পে কমিশন অনুমোদন করেছে, যা 2026 সালের 1 জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা। বলা বাহুল্য, অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোর মধ্যে বিস্তর ফারাক তৈরি হতে পারে, কারণ বাংলায় সপ্তম পে কমিশন এখনও ঘোষণা করা হয়নি। ডিএ নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা কোনোভাবেই দেবে না রাজ্য সরকার, কারণ রাজ্যে সেই আর্থিক সঙ্গতি নেই। এ বিষয়ে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন, রাজ্যের এই বেতন কাঠামো কারো পছন্দ না হলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন, তাতে কোনো বাধা নেই। লক্ষ্মী ভাণ্ডারের দৌলতে ইতিমধ্যেই রাজ্যে লক্ষ লক্ষ মহিলার সমর্থন আদায়ে সক্ষম হয়েছে রাজ্য। একইভাবে রাজ্য আবাস প্রকল্পে 12 লক্ষ পরিবারকে গত ডিসেম্বরেই বাড়ি তৈরির প্রথম কিস্তি দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এও জানিয়েছেন 2025 সালে আরও 16 লক্ষ প্রান্তিক পরিবারকে বাড়ি বানাতে টাকা দেবে তার সরকার। স্বভাবতই রাজ্য সরকারি কর্মীমহলে কৌতূহল তৈরি হয়েছে যে তাদের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী। পর্যবেক্ষকদের অনেকের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের দাবিকে রাজ্যে একেবারে গুরুত্ব দেবে না এমনটা নয়। এর আগে 2023 সালের 21শে ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে 4% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বড়দিনের সেই ঘোষণা না হওয়ায় বাজেটে ডিএ ঘোষণার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।